শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। হ্যাপি সানডে, তাই তো? আর হ্যাপি সানডে। সকাল থেকে দেখো বৃষ্টি। ভাবলাম কি ঘুম থেকে উঠে যখন ফুল টুল তুললাম, বেশ একটু ঠিক আছে। আমি যেমন যাক, আজকে মনে হয় ঠিক হবে ওয়েদারটা, বেশ ভালোও লাগলো। চারিদিকে জানলা টানলা সব খুলে দিলাম। 6টা নাগাদ ঘুম থেকে উঠলাম, কারণ আজকে উঠে গেছিলাম। ভাবলাম ও তো আজকে তো সানডে, রান্না তো সকালে নেই। তারপর আমি একটু শুলাম, আর শুলে আর ঘুমটা হয় না, একটু শুয়েছিলাম। তাই 6টার সময় 6:05 উঠে গেছি। টুকটাক ফুল আজকেও 7-8টার মতো মনে জবা ফুল পেয়েছি। আবার ছাদে ডাল, নিচ থেকে ডাল নিয়ে উপরে লাগিয়েছিলাম, তো সেখানে আবার একটা গাছ ধরে গেছে, একটা ফুল ফুটেছে আজকে। ওটা এখনও তুলিনি, থাক রয়েছে। সব ফুটো তুলে সব রেখে রেখে ঠাকুর ঘরটার মুছে নিচে আসলাম। বেশ ভালো হয়ে সব জানলা টানলা খুলে দিলাম। এই কিছুক্ষণ আগে এক পশলা জোরে হয়ে গেল, কালো করে আকাশ, আবার হবে, আবার কালো করেই আছে। কী বিরক্তি লাগে। দেখো, তোমাদের দাদাই বাজার যাবে বলে বসেছিল। এখন কটা বাজে? 8টার মতো বাজে, যে বেরিয়ে গেল বাজার। এখন ওই ঘরে গেছে, বেরোবে। তাহলে এই যে এখন চা বিস্কুট নিয়ে বসলাম, ওদের হরলিক্স বিস্কুট দিয়ে দিচ্ছি, ওরা খেয়ে নিয়েছে। আমার চাটা খেতে একটু টাইম লাগে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, ঘরের অনেকটা কাজকর্ম কমপ্লিট করে তারপর টিফিনের দিকে চলে আসলাম। তোমাদের দাদাভাই এখনও আসেনি, আর জোর বৃষ্টি পড়ছে। ভিজে যাবে। ভিজে একবার বৃষ্টি হলো, ভিজলো, বুঝতে পারলাম যে ভিজে ভিজে বাজার করতে হচ্ছে। আবার একটু থামলো, আবার শুরু হয়ে গেল। যাই হোক, এখানে ধোসা বানাবো, বুঝতেই পারছো। আলুর স্টাফিংটা বানিয়ে নিচ্ছি। আর ধোসার মশলাটা দিয়ে করলে কারি পাতা, সর্ষের সম্বার সবই দিয়েছি। একটু পেঁয়াজ একটু কুচি কুচি করে একদম কেটে ছোটো ছোটো করে দিয়েছি। খুব ভাজি না, যাতে একটু কচকচ করে, খুব ভালো লাগে খেতে। আর কাঁচা লঙ্কাও ছোটো ছোটো করে কেটে দিয়েছি। আর মশলাটার গন্ধে না সারা ঘর হয়ে যায়, এত সুন্দর ধোসার এই এই সাম্বার মশলাটা গন্ধ। তারপরে দেখো, এই যে চাল আর অল্প একটু ডাল এর সাথে দিয়েছিলাম, দিয়ে একটু মৌরি, একটু মেথি, একটু চিড়ে ভিজিয়ে এর সঙ্গে দিয়েছিলাম। খুব সুন্দর কালারটা হয় দেখো। আর উঠে আসতে খুব সুন্দর উঠেছে আজকে, একদম ডিস্টার্ব করেনি। রোজই ওঠে, মাঝে মাঝে দু একটা ডিস্টার্ব করে দেখি। এই দেখো, এটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম, গরম গরম খেয়ে নিই, বাজার থেকে অনেক এসে গেছে। আর বললাম তাহলে যখন এসছে তখনই বানানোটা শুরু করেছে। আর আলু স্টাফিংটা করে রেখে দিয়েছিলাম, তাতে আমার সুবিধা হয়। এই যে এখন খেতে দিয়ে দিলাম, মেয়ের জন্য হচ্ছে। গ্যাসটা সিম করে এসেছি, একজন করে দিতে হয় এই খাবারগুলো করে। তারপরে দেখো, আমিও টিফিন করে নিয়েছি, জানো তো। তোমার দাদাভাই বললো না, তুমিও করে নাও, নাহলে আর তোমার অনেক দেরি হয়ে যায়। ঠিক আছে, যখন সামনে আছে দেখেছি যে দেরি হয়ে যায় আমার, করে নিলাম। আর গরম গরমই ভালো লাগবে খেতে। তারপরে মাছ টাছ ধুতে, চিংড়ি মাছ ছাড়িয়ে রাখলাম, অনেকক্ষণ টাইম লাগলো। দেখলে তো, পাবদা মাছ দিয়েই ঢাকা দিয়ে দিলাম। ভীষণ ফাটছে আজকাল পাবদা মাছ। এখানে আলু করলা ভাজা করছি, এখানে পাঁপড় ভাজাও হয়ে গেছে। ভাবছি কতটা তাড়াতাড়ি করা যায়। ওই যে তালটা রয়েছে না, ওটাকে আবার গতি করতে হবে তো। এই যে দেখো, কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন একসঙ্গে ভেজে নিয়েছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, রেখে দিলাম। আর আজকে বেগুনগুলো খুব ভালো ছিল, কোনো পোকা নেই, দানাও ছিল না খুব একটা, খুব সফট ছিল, একটু বেশ মোটা মোটা বেগুন ছিল। আর এই দেখো, এই মশলাটা কী দিয়েছি বলো তো? অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু সর্ষের মাস্টার্ড পাউডার আছে, সেটা একটু, নুন, হলুদ, কাঁচা লঙ্কারই পুরো হবে। আর টমেটো দিয়েছি সামান্য একটু। যদিও ডাক্তার বলবে যে টমেটো একটু ইউরিক অ্যাসিডের জন্য বারণ করে, কিন্তু জানো তো এইসবের জন্য খুব একটা হয় না। আমি অনেক সার্চ করে দেখেছি যে প্লান্টসে কোনো ইউরিক অ্যাসিডের থাকে না, শুধু রেড মিটটাই বারণ। ভেড়ার মাংস, অ্যালকোহল এগুলোই বারণ। তার রেড মিট তো এখন অনেক কম খাই তোমাদের দাদাভাইয়ের জন্য, এবার আমার জন্য হয়ে গেল। দেখি সব করে তারপরে দেখো মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। এদিকে আলু করলা ভাজা একদম তৈরি আমার। আর খুব ভালো লাগে একটু কড়কড়া করে আলু করলা ভাজা। করলার দেখো কত মেনে চলি আমরা, মাঝখানে সিডও খাই না, আর কত যে মানবো। এবার দেখো, ধনেপাতা দিয়ে দিলাম। মাছের ঝোল আমার পুরো কমপ্লিট। ভীষণ ভালো লাগে জানো তো পাবদা মাছ এইভাবে খেলে। সর্ষে পোস্ত তো এইসব তো রোজ খেলে চলবে না, আর এটাতে ভীষণ ভালো লাগে খেতে। করে খেয়ে দেখবে এইভাবে। এই দেখো ফাইনাল লুক। পাবদা মাছের ঝোল অনেকেই এইভাবে করে, আমি দেখেছি ব্লগে অনেকেই, খুব ভালো লাগে খেতে। আর এদিকে একটু কলমি শাক, রসুন আর সোমবার, আর একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম। এই দেখো, রবিবার তো কতবার বাজার যেতে হয় বলি না। এই যে মুড়ির প্যাকেট, বিস্কুটের প্যাকেট, নাইট বারোটা ঠাকুর ঘরে দিয়ে গেছে, ওটা আবার টানা হলো। চানাচুর আছে, পাঁপড়, এই গোল গোল পাঁপড়গুলো খুব ভালো, আমাদের তো পাঁপড় খুব লাগে। আর একটা বারসাবান সানসিল্কের, আমার আর তোমাদের দাদাভাই তো সানসিল্কই মাখি, নিয়ে অন্য মাখে। এগুলো এখন রেখে দিই। তারপর দেখো, চাটনিতে একটু করতেই হবে। দেখো রান্না করছে, গ্যাসের বাসনও মাজা হয়ে গেছে, কিন্তু এদিকে কতগুলো। আর এদিকে গ্যাসের এখানটাও একটা মাজা হয়ে গেছে। এই যে গ্যাস ট্যাস মোছা হয়েছে, আর গ্যাসের উপরে কী রাখা হয়েছে না, এতক্ষণ ধরে ওদের করা হলো, কত দেরি হয়ে গেল। আমাদের দাদাভাই হেল্প করলো, প্রতি বছর ও হেল্প করে তালের পাল্পটা বার করার জন্য। আর এই যে বাসন টাসনগুলো, কিছু বাসন ওদিকে সব দিয়েছিলাম, ওগুলো শুকিয়ে গেছে, ঢুকিয়ে
জায়গায় রেখে দিচ্ছি। আর এইগুলো এখানে ব্যাগটা একটু রোববার ডুবে ধুয়ে দিয়ে একদম কাঁচা আছে। তার আকাশের অবস্থা দেখো পুরো মানে কি বলবো, আর ভাসিয়ে দেবে এবার একদম। দেখি কেচে টেচে আমাদের দাদাভাই গেছে নারকেল করতে, নারকেলটা ওড়ানো আর এই তাহলে পারপো এই দুটো করে দেয়। চলো তাহলে। আর আমার পা যা ধরে ধরে বসে বসে আমিও কিছুটা করছিলাম দুজনে মিলেই। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল রোববারে, একটু দেরি হয়ে গেল রোববার তো। এই দেখো আজকে অপরাজিতা একটাই ফুটেছে। আর কি সুন্দর না অপরাজিতা, মানে লাইট ভায়োলেট আর কিরকম থোক মতো দেখো, মানে বেশ সুন্দর দেখতে। জবা ফুল ফুটেছে বেশ অনেকগুলোই, আজকে হয়ে গেল পুজো দেওয়া। এই দেখো বন্ধুরা সানডেতে খেতে বসে পড়লাম। সারাদিন বৃষ্টির পর এখন একটু হালকা রোদ উঠেছে দেখছি। আর এই যে আলু করলা ভাজা, কলমি শাক ভাজা, পাবদা মাছ বেগুন আলু দিয়ে, আর যেটা ভীষণ ভালো লাগে খেতে বেশ, পাঁপড় চাটনি। খেয়ে দিয়ে উঠে দই খাবো। সবার ভাত বেড়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করে নিই। এই দেখো ভাত খাওয়া তো হলো, ছাদ থেকে একটু ঘুরে আসলাম, জামা কাপড় দিয়ে আসলাম, তখন দেখলাম রোদ উঠেছে, এখন আবার মেঘলা। ও আজকে দই বাটি লোড হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে। আমাদের না দই খেতে খেতে অভ্যেস হয়ে গেছে তো, সারা গরম ওই শীতকাল পড়লে বন্ধ হবে তখন খাওয়া। ওই পুজো অবধি মানে চলবে, পুজোর পর থেকে বন্ধ হয়ে যাবে। দেখবে ঘরে পাতা টক মিষ্টি দই খেতে কিন্তু বেশ ভালো লাগে। মেয়ে তো এই শশা কেটে দিয়েছে, শশা দিয়ে খাবে। তাহলে চলো তিনজনে দইটা খেয়ে নিই। এই দেখো বন্ধুরা, এই যে বসিয়ে দিচ্ছি, এটাতে রয়েছে তালখির। এত বিরক্ত করছি, এত ছিটছে কি বলবো, ওই জন্য ঢাকা দিয়ে রেখেছি। তালখির ভীষণ ছেটে যাবে। আর এখানে তালের বড়া করছে, যে ক্যামেরায় পরে দেখাচ্ছি, খুব খাটনির জিনিস দেখো। আর আজকে তো একটু রোদ উঠেছে তো, যে শেষ মানে 3টের পরে তখন সাথে জামা কাপড় দিয়ে আসলাম। আর কি ঘেমে যাচ্ছে দেখো, ওটা করতে হবে, তাই ভাবছি সবগুলো করে উঠতে পারবো তো। চলো তোমাদের পরে তো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এই দেখো তালের বড়া করছি, আর করব কি, পাশে যে তালের ক্ষীর বানাচ্ছি না, দেখো গ্যাসের মধ্যে ছিটে কতবার যে ছিটে আসছে। আমি একটা কাপড় রেখেছি ভেজা, ওটা দিয়ে সঙ্গে সঙ্গে মুছে দিচ্ছি। জানো এই যে এতগুলো বড়া হয়েছে, এখানে আর একটু বাকি রয়েছে। আর এই যে দেখো এটা খুলতেই আমার ভয় লাগছে, দেখেছো কতটা ছিল, আরও কম হবে, ওটাকে আরও টানাতে হবে। দুধ টুধ সব দিয়ে করছি ওটা। খেতে ভালো লাগে কিন্তু করতে ওটা ভীষণ খাটনি। এই দেখো কতটুকু তালের ক্ষীর হয়েছে, কিশমিশ সব দিয়ে করেছি, দুধ টুধ দেওয়া আছে। আর তালের বড়ার মধ্যে ছিল অল্প একটু ময়দা, সুজি, চাল, গোবিন্দভোগ চাল বেটে একটু দিয়েছি, তাহলে খুব ক্রিস্পি হয়, ভীষণ ভালো হয় বড়াগুলো খেতে। আর সব দিয়ে গুড় দিয়ে করেছি, জানো তো, গুড় সব দিয়ে মেখে এই যে বড়াগুলো ভাজলাম। বন্ধুরা এই দেখো তালের বড়া ঠাড়া সব করা হয়ে গেল। এখন পর্যন্ত নিচে শুধু একটা ছোটো বড়া মুখে দিয়েছি, ওরা খেয়েছে সব। এই যে এখন ছুটছি ডাক্তারের কাছে। তোমার দাদা, আমি বললাম যে আমি আর পারছি না, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছি তো, ভাতটা সব করা হয়ে গেছে। 8:30 বাজে, 9:45 বেজে গেছে। চলো ডাক্তারের কাছে নাম লেখানো আছে, চলো চলে যাই, দেখি আবার এক গুচ্ছ ওষুধ দেবে। চলো দেখ। তারপর দেখো বসে, নাম তো লেখানোই ছিল, কিন্তু বলে কী হবে, আগে তো অনেক পেশেন্ট আছে, বসে রয়েছে। এবার যখন নাম আসবে তখন যেতে হবে। আবার গিয়ে জানো ওখানে এখন হচ্ছে মাস্ক কিনতে হবে। আবার 5 টাকা দিয়ে একটা মাস্ক কিনে হাতে নিয়ে বসে আছি। বিরক্তিকর জিনিস, আমার কি বলবো, বাড়িতে কত মাস্ক রয়েছে। আর এই দেখো আমি যেখানে বসে আছি তার সামনেই না ক্রাফটের সমস্ত জিনিস, কি ভালো লাগছে না বলো। সব মেয়ের যখন ক্রাফটের লাগতো না, এখান থেকে নিয়ে যেত সব দোকানে। এই যে সবাই বসে আছে, সব পেশেন্টরা আরও আসছে দেখো। সামনেই হচ্ছে ওষুধের মানে এই যে দেখো ডিসপেন্সারি রয়েছে, আর তার পাশ দিয়ে ফ্ল্যাটের পাশ দিয়ে ওইখানে সমস্ত ডাক্তার বসে সব। আর এই দোকানটা খালি দেখছি, 4 বছর আমি একটা কুর্তি কিনেছি, খুব ভালো হয়েছিল। খুব ভালো ভালো একদম পিওর কটনের কুর্তি পাওয়া যায় এই দোকানটায়, সব বানিয়েই মানে বিক্রি করে ওরা, খুব ভালো। তা ওগুলো দেখছি আর ভাবছি যে এখন কোথায় কুর্তি টুর্তি এইসব কিনবো না ডাক্তার দেখাতে আসতে হলো। যে সমস্ত ডাক্তার বসে সব লেখা রয়েছে নাম। মেয়েকেও আগে ছোটোবেলা নিয়ে আসা হতো। এই যে দেখো ওষুধের দোকানে চলে আসলাম, লম্বা একটা ফর্দ হচ্ছে, আর কত ভিড় দেখেছো। আর যেহেতু এই ওষুধের দোকানে 20% সেল দেয়, আমাদের প্রত্যেক মাসে আমার বাবা মা সবার এখান থেকে ওষুধ নেওয়া হয়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।